আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুল হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। দেখুন, আমাদের ল্যাপটপে পিসিতে কিন্তু প্রায় সময় আমাদের স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে অনেক কিছু রেকর্ড করার ক্ষেত্রে, গেমিং বা আরও অনেক কিছু। এনিওয়ে, আমরা কিন্তু অনেক স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার হয়তো আগে ব্যবহার করেছি বা ব্যবহার করব কখনো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা বেস্ট স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব, যেটা iTop স্ক্রিন রেকর্ডার। তো এই সফটওয়্যার ব্যবহার করে আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের সময় কি কি সুবিধা নিতে পারি এবং কিভাবে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারি জানবেন আজকের ভিডিওতে। সো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনের ভিতরে। এখন আসার পর আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একটা লিঙ্ক দেখতে পাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা iTop স্ক্রিন রেকর্ডারের মেইন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে আসার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড নামে একটা অপশন, ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিবেন। সো যখনই আপনারা ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিবেন তখনই দেখতে পাবেন যে একটা সফটওয়্যার এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। সো ডাউনলোড হওয়ার পর আমরা ডাউনলোড অপশনে আসলে আমরা আমাদের এই সফটওয়্যারটাকে এখানে পেয়ে যাব। পাওয়ার পর আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা হচ্ছে কি ইনস্টলের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে যদি আপনারা চান ভাষাটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমরা ইংলিশটাকে রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছেন যে ইনস্টল নাও, আমরা জাস্ট ইনস্টল নাও ক্লিক করব। আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় ইনস্টলের শেষ প্রান্তে এবং আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে চাইলে আপনারা রান নাও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা সফটওয়্যার এসে পড়লো। এখান থেকে নিচে যে এটা আছে এটাকে আমরা ডিলিট করে দিবে, এটা কোনো দরকারই নেই। এখন হচ্ছে কি দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটা আমরা জাস্ট এটাকে ওপেন করব। সো ওপেন করার পর খুব সুন্দর একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একেবারে মিনিমালাইজড একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমি সম্পূর্ণটা আপনাদের সাথে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম এইখান থেকে এই যে আইকনটা, এখানে হচ্ছে কি আপনাদের ভিডিও, এখানে হচ্ছে কি ফুল স্ক্রিন। এখন চাইলে আপনারা এখান থেকে সিলেক্ট রিজিয়নে ক্লিক করে আপনারা যে কোনো স্পেসিফিক একটা জায়গাকে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন। যেমন ধরেন আমি এখানে দাগ দিয়ে দিলাম, এইটুকু এখন স্ক্রিন রেকর্ড হবে। এখন চাইলে এটাকে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলে শুধুমাত্র এতটুকু জায়গায় স্ক্রিন রেকর্ড হবে। এখন যদি আমি আবার এই সাইডে নিয়ে আসি শুধুমাত্র এতটুকু স্ক্রিন রেকর্ড হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও, ফিক্সড রেশিও 6:9। এটাতে দিলে হচ্ছে আমাদের ফুল যেই ডিসপ্লেটা আছে সেটাকে এটা রেকর্ড করবে। তারপর দেখতে পাচ্ছেন যে স্পিকার নামে একটা অপশন আছে। যদি আপনি স্পিকারটাকে অফ করে রাখেন তাহলে ভিডিওর সময় কোনো স্পিকারটা বাজবে না, স্পিকারটা অফ থাকবে। সো এটাকে আমরা অফ রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন নামে একটা অপশন। আপনারা চাইলে এক্সটার্নাল মাইক্রোফোন এখানে কানেক্ট করার পর জাস্ট এখান থেকে এটাকে অন করতে হবে। যদি অন না করেন, অফ থাকলে কিন্তু মাইক্রোফোনের যে সাউন্ডটা সেটা কিন্তু এটা নিবে না। তারপর দেখতে পাচ্ছেন যে মাউস, ঠিক আছে? মাউসে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে কি আপনারা এই যে মাউসটা যে নাড়াচাড়া করছেন এটা কিন্তু শো করবে ভিডিওতে। আর যদি এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনাদের এই মাউসটা কিন্তু নাড়াচাড়াটা শো করবে না। তারপর দেখতে পাচ্ছেন যে ওয়েবক্যাম নামে একটা অপশন। ওয়েবক্যামে যদি ক্লিক করেন, আপনার কম্পিউটারে যদি ওয়েবক্যাম থেকে থাকে সেটা কিন্তু এখানে খুব সহজেই কানেক্ট হয়ে যাবে। তারপর এখানে যদি আমরা মিউজিক যে অপশনটাতে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে কথাটা বলতেছি সেটা কিন্তু এখানে নিচ্ছে, মানে বিট আকারে এখানে কিন্তু শো করতেছে। যদি এটাকে আপনারা মাইক্রোফোনটাকে অফ করে দেন তাহলে কিন্তু এই বিটটা আর আসবে না, কারণ মাইক্রোফোনটাকে এটা নিচ্ছে না, এক্সটার্নাল মাইক্রোফোন এটা নিবে না। সো এখান থেকে অন করে দিলে কিন্তু আমাদের যে কথার যে বিটটা সেটা কিন্তু এখানে নিবে। এই জিনিসটা কিন্তু অনেক সফটওয়্যারের ভিতরেই নাই। সো এখান থেকে আমরা উপরে চলে আসবো। উপরে আসার পর আমি আপনাদেরকে রেকর্ডিং করে দেখাবো, তবে তার আগে এইখানে যেই হচ্ছে কি যে সেটিংগুলো আছে এইগুলো আবার বিস্তারিত এইটার ভিতরে আছে। আর আমরা থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সেটিংয়ে ক্লিক করলে হচ্ছে কি সবকিছু এখানে দেয়া থাকবে, মানে ওইখানে যেই সেটিংগুলো ছিল ওইগুলো এখানে একেবারে বিস্তারিত দেয়া আছে। এখান থেকে রেকর্ড দেখতে পাচ্ছেন, মাউস দেখতে পাচ্ছেন। মাউসে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে যদি আপনারা এটাতে ক্লিক করে দেন তাহলে হচ্ছে কি আপনাদের মাউসটা শো করবে, ঠিক আছে? এখন হচ্ছে কি মাউসের কালারটা আপনারা কি দিতে চাচ্ছেন, এখানে যদি আপনারা চাইলে হলুদ কালার দিতে পারেন, ঠিক আছে? আমরা এখান থেকে অ্যাড হাইলাইট ইফেক্টটাকে এটা দিলাম, দেখতে পাচ্ছেন এরকম একটা কালার থাকবে। তারপর হচ্ছে কি যখন আপনারা ক্লিক করবেন মাউসে তখন একটা অ্যানিমেশন হবে। সে ও অ্যানিমেশনটা কি কালার হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, ওয়েবক্যাম আছে, ফরম্যাট আছে। ফরম্যাটে আসলে আপনারা ভিডিও রেকর্ডিং এর যে ফরম্যাটটা আছে সেটাতে দেখতে পারবেন। এখান থেকে সাইজটাকে আপনারা 4K তেও কিন্তু রেকর্ড করতে পারতেছেন। তারপর হচ্ছে কি ফুল এইচডি তে করতে পারতেছেন, তারপরে 720p তে করতে পারতেছেন, সবকিছু এখানে দেয়া আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ফরম্যাটটাকে MP4 দিলাম। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তারপরে আপনারা ফ্রেম রেটটাকে 90 fps পর্যন্ত দিতে পারবেন। তারপরে এখান থেকে আমরা জাস্ট ক্রস বাটনে ক্লিক করলাম। জাস্ট এখান থেকে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন যে রেকর্ড বাটনে যদি চাপ দিই আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডারটা এখানে
শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাম ডাউন হওয়ার পর আমাদের স্ক্রিন রেকর্ডটা এখানে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আপনাদেরকে আরো একটা সিস্টেম দেখাই, দেখেন এইখানে কিন্তু একটা কার্সার আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা মার্ক করে করে দেখাইতে পারবেন। এখানে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে রেক্টেঙ্গল নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে সার্কেল নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে তীর নিতে পারেন, বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট যদি আমরা ভিডিও রেকর্ড অফ করতে চাই, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু রেকর্ড অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অফ হয়ে গেল। এখন চাইলে আপনারা এই ভিডিওটা এখান থেকে প্লে করে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এখানে একটা ওয়াটারমার্ক চলে আসছে যে রেকর্ড উইথ iTop স্ক্রিন রেকর্ডার। এখন এইটাকে যদি আপনারা রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাদের এটার যে লাইসেন্স আছে সেটা নিতে হবে, ঠিক আছে। সো লাইসেন্স নিলে কিন্তু এই ওয়াটারমার্কটা আর থাকবে না। সো লাইসেন্সটাকে কিভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন সেটা আমি দেখাই। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে, রেজিস্টারে ক্লিক করলে এখানে জাস্ট এখানে এসে আপনাদের যে লাইসেন্স কিটা আছে সেই লাইসেন্স কিটা এখানে দিয়ে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের লাইসেন্স কিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন, ভিডিও এডিটর এবং ডিনয়েজার। আমরা জাস্ট ভিডিও এডিটরে ক্লিক করে দিব। তো ভিডিও এডিটরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে চাইলে আপনি ফুল স্ক্রিন করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট এ নিউ ক্রিয়েশন, এখানে ক্লিক করলে আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে যে কোনো একটা ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিলে ভিডিওটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে ড্র্যাগ করে এনে আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যমেই ভিডিও এডিটিং করতে পারবেন। তো তারপর এখান থেকে চাইলে আপনারা এইটা ইউজ করে কিন্তু যে আপনার যে সাউন্ড আছে সেটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন। তো এই সফটওয়্যারটার যে ইউআই সেটা কিন্তু খুবই ক্লিন এবং খুবই সহজ একটা ইন্টারফেস, যেটা কিনা একেবারে বিগিনার লেভেলের কেউ হলেও সবাই এটা ইউজ করতে পারবে। গাইস, এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও। এই সফটওয়্যারটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।